এই বাইকটি সবার জন্য না। হয়তো বলতে পারেন কেন সবার জন্য না, বলতেছি কারণ এই বাইকটি Hey everyone, welcome back to my YouTube channel Johan Rider. So guys, আজকে আমি একটি নিউ ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R নিয়ে। তো এই বাইকটির আমি আজকে আমার নিজের রিয়েল লাইফ রাইডিং শেয়ার করব। এই বাইকটি আমার কাছে রেখেছিলাম 4 মাস। তো 4 মাসে এই বাইকটি আমার কাছে কেমন লেগেছে এবং কি কি অসুবিধায় ভুগছি সম্পূর্ণ আপনাদের বলবো। আর এই বাইকের মিটারে কত টপ স্পিড দেওয়া, কততে আরপিএম লক হয় সম্পূর্ণই আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলে আসলাম, এখন প্রথমে যাব সুইচে। তো এই বাইকের সুইচটা আমার কাছে অন্য বাইকের থেকে একদম আলাদা মনে হয়েছে। যেমন 4B সুজুকি এই বাইকগুলোর সুইচ একই রকম, ইয়ামাহার এফজেটে। তো এই বাইকটার সুইচটা একদমই অন্যরকম, এলইডি সুইচগুলো ব্যবহার করা হয়েছে। আর সব থেকে জোশ লাগছে এই বাইকটির সেলফ সুইচটি। এই বাইকের সেলফ সুইচটি একটার মধ্যেই অনেকগুলো, যেমন উপরেরটা ডিফারের সুইচ আর এটা সেলফের সুইচ। অনেকে হয়তো বুঝতে পারেন না যে এটা কিসের সুইচ, যদি কেউ আগে বাইক না চালিয়ে থাকেন এই বাইকটি। তো এখন যাব মিটারে। এই বাইকটির মিটার একবারে ডিজিটাল একটা মিটার। তো এখনকার যে মিটারগুলো দামি বাইকে দেওয়া, তো সেম 125cc সেম মিটারটা দেওয়া। তো মিটারটা আমার কাছে ভালো লেগেছে, বাইকটির সুইচ আর মিটার দুটোই আমার কাছে ভালো লেগেছে। এখন আসি বাইকটার ওয়েটে। বাইকটি 166 কেজি। এই বাইকটি 125cc অনুযায়ী অন্য মনোটোন এইগুলোর থেকে অনেক বেশি ওয়েট, যেই কারণে আপনার একটু স্বাস্থ্যবান লোকদের জন্য বাইকটি হবে বেস্ট। তো আমার কাছে একটু আনইজি ফিল হয়েছে এই ওয়েটটার কারণে। আর এই ওয়েটের জন্য বাইকের স্পিডটা একটু বেশি পাওয়া যায়। এখন আসবো বাইকের হাইটে। এই বাইকটি সবার জন্য না। হয়তো বলতে পারেন কেন সবার জন্য না, বলতেছি কারণ এই বাইকটি যারা একটু হাইটে একটু বেশি তাদের জন্য এই বাইকটি। কারণ 5 ফিটের নিচে বা 5 ফিট 2 এর নিচে যারা আছেন তাদের কাছে একটু আনইজি ফিল হবে বা চালানো একটু কষ্ট হয়ে যাবে। কারণ যখনই কি 5 ফিটের কেউ বসবে, এইখানে পাটা দিলে পাটা একটু উঁচু হয়ে থাকবে, শুধু 2টা আঙুলের উপরে থাকবে, সেহেতু আপনাদের আনইজি ফিল হবে। হয়তো বা কেউ বাইক চালানোর সময় থামাইতে গেলে পড়ে যেতে পারেন। তাই 5 ফিট 3 উপরে যারা আছেন তাদের জন্য এই বাইকটা বেস্ট। এই দিক দিয়ে আমার তেমন ভালো লাগেনি, কারণ আমার জন্য এই বাইকটা অন্তত বেস্ট না, যেহেতু আমি 5 ফুট 2 ইঞ্চি। তো অনেক সময় অনেক বিপদেই এই হাইটের জন্য আমি পড়েছি। যদি আপনারা একটু হাইট বেশি হয়ে থাকে তাহলে আপনি এই বাইকটি নিতে পারেন। এখন আসবো বাইকটির লুকটা নিয়ে। বাইকটির লুক তো আপনারা এই দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটি লুক। আর এই বাইকটির কালারটা অসাধারণ। আর এই বাইকটির যেই ট্যাঙ্কের যেই এটা ব্যবহার করেছে, যে ট্যাঙ্ক প্যাডটা ব্যবহার করেছে, এটা আপনার সহজে স্ক্র্যাচ পড়বে না, ঠিক আছে। কারণ অনেক সময় যেমন মোটন বাইকটায় ব্ল্যাক কালারে একটু হালকা দাগ লাগলে, আঙ্গুলে টান লাগলে একটা সাদা স্ক্র্যাচ পড়তো, বাট এই বাইকটাতে তেমন কোনো স্ক্র্যাচ পড়বে না। কারণ দেখুন এই বাইকটির বয়স হয়েছে 4 মাস, এখনও তেমন কোনো একটা স্ক্র্যাচ পড়েনি এই বাইকে। তো লুকটা আমার কাছে ভালো লেগেছে, এটা আমার কাছে ভালো লেগেছে, হয়তো অন্যজনের কাছে নাও লাগতে পারে। তো এখন আসবো বাইকের টায়ার। এই বাইকের টায়ার 120/80 ইউজ করা হয়েছে। বাইক 125cc হিসেবে টায়ারটা যথেষ্ট পরিমাণ মোটা এবং ভালো। বাইকটি আপনি সাধারণত যে কোনো জায়গা দিয়ে আপনি রাইড করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। যেমন 4Bতে অনেকটাই সমস্যা হয় বাইক রাইড করতে গেলে, কিন্তু এই বাইকটাতে তেমন কোনো প্রবলেম আপনারা পাবেন না। এখন বাইকের গ্লাসটা। অনেক বাইকের গ্লাস থাকে অন্যরকম, কিন্তু এই বাইকটার গ্লাসটা খুব কমফোর্ট এবং সব সাইডের এগুলো দেখা যায়। আর বাইকের অন্যতম একটু গুরুত্বপূর্ণ জিনিস আপনার গ্লাস। তো এই গ্লাসটা আমার কাছে ভালো লেগেছে। এবং সামনের যে হেডলাইটটা, এই হেডলাইটের একটু আলোটা একটু কম, যেহেতু হেডলাইটের জায়গাটা একটু কম, এই দিক দিয়ে প্রোটেক্টর দিয়ে একটু বেশি ঢাকা, কিন্তু হেডলাইটের একটু আলোটা বেশি হলে ভালো হতো, বাট যতটুকু আছে চলা যায় এনাফ। আপনি হালকা যদি পারেন আপনি ফগ লাইট ইউজ করতে পারেন এই বাইকের জন্য, আর যদি না লাগান তাহলেও চলে, কিন্তু একটু আলোটা বেশি দেওয়া দরকার ছিল, যেহেতু এটা এলইডি লাইট। এখন আসি বাইকের ইন্ডিকেটার। তো ইন্ডিকেটারগুলো একদমই ছোট এবং অল্প,
এই বাইকটিতে একটু ইন্ডিকেটরটা একটু বেশি থাকলে, যেহেতু এলইডি, আর একটু বেশি দিতে পারতো বা একটু বড় দিতে পারতো, বাট যতটুকু আছে এটাও চলে বাইকটিতে। এবং এখন আসি শ্যাবে। বাইকটি 125 সিসি অনুযায়ী বাইকের শ্যাপটি হচ্ছে পারফেক্ট একটি বাইক, এবং এই বাইকে রয়েছে এবিএস ব্রেক। তো সেহেতু এই বাইকটি বলতে গেলে একের ভিতরে সব। তো এই বাইকটি চাইলে আপনারা নিতে পারেন। এখন দেখাবো হচ্ছে স্টপ থাকা অবস্থায় বাইকের টপ স্পিড কত দেখায়। তো এখন আমি স্টার্ট দিয়ে বাইকের টপ স্পিডটা চেক দেব যে মিটারে সর্বোচ্চ টপ স্পিড কত দেখায়। তো বাইকটি এখন নিউট্রাল অবস্থায় আছে, আর বাইকে কোনো ক্লাচ বা কিছু ধরতে হয় না স্টার্ট দেওয়ার জন্য, সেলফ দেওয়ার সময়। তো এখন দেখব টপ স্পিড কত দেখায়। এখন হচ্ছে ফার্স্ট গিয়ার দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন যে ফার্স্ট গিয়ার আছে। তো আপনারা দেখতে পারছেন যে কত টপ স্পিড উঠেছে, 100। তো এই বাইকটিতে 122 আর 21 দেখাইছে যে মিটারে টপ স্পিড। বাট আমি এটা যখন ট্রাই করছি তখন আপনারা দেখছেন যে 109 পর্যন্ত উঠেছে, আর এমনি বসা অবস্থায় 122 পর্যন্ত টপ স্পিড। তো আমি নেক্সট টার্গেট নিলাম এটা 120 পর্যন্ত আমি টপ স্পিড উঠাবো, নেক্সট ভিডিওতে আপনাদের দিব। তো বাইকটি সম্পূর্ণই তো আপনারা দেখলেন যে আমার রাইডিং শেয়ার করলাম আপনাদের জন্য। তো যদি আপনার মনে হয় এই বাইকটি আপনারা নিতে ইচ্ছুক তো আপনারা নিতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।